আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আমার চ্যানেলে। তো আশা করি ভালো লাগবে। আমি আজকে রান্না করব গরুর মাংস। তো কিভাবে সহজভাবে ঘরোয়া মশলায় গরুর মাংস মানে মজার করে রান্না করতে পারেন, তো সেই ভাবে দেখাবো আরকি। তো তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে সয়াবিন তেল। দিয়ে দিলাম উম আ একটা কালো এলাচ, ২ টা দারুচিনি, ৪ টা লবঙ্গ এবং ২ টা তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ২.৫ কাপের মতো পেঁয়াজ কুচি। ২ থেকে ২.৫ কাপ হবে আরকি। তো পেঁয়াজ কুচিটা হালকা একটু ব্রাউন করে নিয়েছি। মানে বেশি ভাজবো না পেঁয়াজটা, হালকা একটু ব্রাউন করে নিবো। আ তাতে মাংসের যে কালারটা, সে মাংসের কালারটা অনেকটা সুন্দর আসবে এবং গোল্ডেন কালার আসবে। তো তার জন্যই। আর এখন আমি সমস্ত মসলাগুলো একে, একে দিয়ে দিব আ ইয়ার ভিতরে আরকি কড়াইয়ের ভিতরে। তো আমি এখন দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া। আগে সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি, যেন আমার শুকনো মসলাগুলো পুড়ে না যায় সেজন্য। 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর সামান্য একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি সাদা এলাচের গুঁড়া। সাদা এলাচের গুঁড়া আপনার চা চামচের ৪ ভাগের ১ ভাগ হবে। এখানে সাদা এলাচ হবে ৮ থেকে ১০ টা। ৮ টা পরিমাণে হবে। ৮ টা পরিমাণে আমি একটু ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া ১ চা চামচ পরিমাণ। আর আদা, জিরা এবং রসুন আমি একসঙ্গে বেটে রাখি। সেই বাটা মসলা থেকে আমি এখানে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণ। তো ৩ টেবিল চামচ পরিমাণ আমি এখানে আদা, জিরা এবং রসুন দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি আলাদা করে দিতে চান তাহলে ১ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, ১ টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং ১ টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। আমি এখানে মাংস রান্না করব ১ কেজি পরিমাণে। তো ১ কেজি পরিমাণে আমি যে মসলাগুলো বলেছি, সে মসলাগুলোই পারফেক্ট হবে। যদি এই মসলায় এইভাবে মেপে, মেপে আপনি রান্না করেন, তাহলে এর স্বাদটা হবে অতুলনীয়। মসলাগুলো দেখতে পাচ্ছেন, হালকা হাতে নেড়ে নিচ্ছি এবং ভালো করে একটু মসলাগুলো কষিয়ে নিতে হবে। আপনার মসলা কষানোটা যত ভালো হবে, মাংসের টেস্টটা তত ভালো আসবে। আর বন্ধুরা, আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে, সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর একটা লাইক দিবেন, আপনাদের একটা লাইকই পারে আমাকে অনেক উৎসাহিত করতে পরবর্তীতে নতুন, নতুন কোনো ভিডিও নিয়ে আসার জন্য। আর কোনো রেসিপি যদি আমার চ্যানেলে দেখতে চান, খুব ঘরোয়া মসলায়, খুব সহজভাবে ঘরোয়া মসলায় যদি দেখতে চান, তাহলে কোন রেসিপিটি আপনারা দেখতে চান তা কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব খুব সহজভাবে দেখানোর জন্য। যেন যারা নতুন গৃহিণী আপু আছেন সংসারে, তারা সবাই রান্না করতে পারেন খুব সহজভাবে এবং খুব রান্নাগুলো মজাদার হয়। তো মসলাটা দেখতে পাচ্ছেন খুব ভালো মতো কষানো হয়ে গেছে। মসলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আপনার মসলাটা কষানো হয়ে গেছে আপনি কিভাবে বুঝবেন? যখন দেখবেন যে আপনার মসলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, তখন আপনি বুঝবেন যে আপনার মসলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ১ কেজি পরিমাণে গরুর মাংস। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। পানিটা 1/2 কাপ পরিমাণে দিব, বেশি দিবেন না। কারণ আপনার মাংস থেকে যে পরিমাণ পানি বের হবে, তাতে আপনার মাংসটা সুন্দর কষানো হবে। তারপরেও যদি আপনাদের একটু পানি লাগে তাহলে সামান্য অল্প, অল্প করে পানি দিয়ে আপনি মাংসটা কষাতে পারেন।
আর এই যে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই। আমি আজকে রান্না করব টক দই দিয়ে। আর টক দই দেওয়ার কারণে আপনার মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং এর স্বাদটাও অনেকটা ভালো আসবে। আর টক দই দেওয়ার পরে আপনারা চেষ্টা করবেন চুলাটা একটু কমিয়ে দিতে, আঁচ কমিয়ে দিতে, মানে খুব ধীর আঁচে দিতে। তাহলে টক দইটা আপনার ছানা, ছানা হবে না। আর যদি টক দই দেওয়ার সময়ও যদি আপনারা জালটা জোরে রাখেন, মানে গ্যাসের চুলার আঁচটা জোরে রাখেন, তাহলে টক দইটা ছানা, ছানা হয়ে যাবে। আর এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি আ ৫ টা কাজু বাদাম এবং ৫ টা কাঠবাদাম। আমি ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে। তারপরে এটা আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি। মসলাটা যেহেতু আমার মাংসটা যেহেতু আমার কষানো হয়ে গেছে, তো কষানোর ঠিক শেষ মুহূর্তে আমি এটা দিয়ে দিচ্ছি। আপনারা ভুল করেও যেন কখনো এই বাদাম, কাজু বাদাম বা কাঠবাদাম এটা মাংসের ১ম এ দিতে যাবেন না। তাহলে মাংসটা ঠিকমতো কষাতে পারবেন না। তার আগেই কিন্তু পুড়ে যাবে। মানে তলানিতে লেগে যায়। এই বাদামগুলো তলানিতে লেগে যায়। এইজন্য মাংসটা কষানো যখন আপনার শেষ পর্যায়ে চলে আসবে, সেই সময় আপনি এই বাদাম বাটাটা দিবেন। এখন আমি কয়েকটা আলু দিয়ে দিচ্ছি। যেহেতু আমার বাসায় আলু খেতে খুব পছন্দ করে, এই মাংসের আলুটা। তো এখন আমি ২ টা বড় সাইজের আলু কেটে ছোট টুকরা করে দিয়ে দিচ্ছি। আর মাংসটা রান্না করার সময় আপনারা ভুলেও কখনো ঠান্ডা পানি দিতে যাবেন না। আপনারা অন্য একটা পাত্রে পানিটা গরম করে তারপরে সেই গরম পানি থেকে আপনারা একটু, একটু করে দিবেন আর কষাতে থাকবেন। আর মাংসের যে ঝোলটা দিবেন সেটাও দিবেন গরম পানির। আর যদি আপনারা ঠান্ডা পানি দিতে যান তাহলে মাংসের যে তাপমাত্রা, সে তাপমাত্রাটা কমে আসে এবং মাংসটা একটু রাবারি ভাব চলে আসে এবং সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যাবে। তাই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন আপনারা। আর এই যে দেখতে পাচ্ছেন আমার গ্রেভিটা এত সুন্দর, এত আকর্ষণীয় হয়েছে যে দেখেই জিভে জল চলে আসছে। তো আপনারা এরকম মজার, মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটার সঙ্গেই থাকবেন। আমাকে সাপোর্ট দিবেন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।